তুই এখনো এখানে কাজ করতেছিস, ওইদিকে লোকজন এসে বসে রয়েছে, যাবি না? আর কইস নে রে, ধানের বুঝি যে পরিমাণে ঘাস হয়েছে, ঘাস নিরেতি নিরেতি মলাম, যাওয়ার সময় তো পাচ্ছি না। আরে ধান তো ভালোই হয়েছে, বেশি যত্ন করা লাগবে না নে। তে কয় বিঘা ধান লাগালে এই বছরে? বেশি না, মাত্র 3 বিঘে। আরো হয়তো, কিন্তু আমার বাপের একটু ভুলি জন্যি সব হাতছাড়া হয়ে গেল। কে রে, তোর বাপ কি সবকিছু বিছে কিনে খেয়ে ফেলেছে নাকি? আরে না, জমি বিক্রি করিনি। সে আমলে জমিদাররা এই মাঠে 200 টাকা বিঘে জমি বিক্রি করেছে। আমার বাপ বেশি কিনতে পারেনি, সামান্য কয়েক বিঘে জমি কিনেছে মাত্র। আরে ঠিক আছে, মন খারাপ করিস নে। তোর বাপ কিনতে পারিনি তাতে কি হয়েছে? তুই তো এখন ইনকাম করতেছিস, তুই কেনে? হুম, এখন মাঠে জমির দাম কত জানিস তুই? 10 লাখ টাকা বিঘে। আমার এক সওয়াল মানুষ করতে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আর এত টাকা দিয়ে আমি মাঠে জমি কিনবো না? আচ্ছা বন্ধু, একটা কথা বল, তোর বাপের কয়টা সওয়াল? 5 ভাই আমরা। আর তোর কয়টা সওয়াল? আমার একটাই সওয়াল। আর তোর বাপ কি করতো? কে মাঠে কাজ করতো? আর তুই কি করিস? সরকারি চাকরি করি। আর তোর দাদা তোর বাপের কয় বিঘা জমি দিছে? আমার দাদার কিছু ছিল না রে ভাই, যা করেছে আমার বাপ খাটিয়ে খুটিয়াই করেছে। তোদের মতো ছেলেদের না মুখে জুতো দিয়ে মারা দরকার। সরকারি চাকরি করিস, মাস গেলে 80-90 হাজার টাকা বেতন পাস, তারপরেও কই যে একটা ছল মানুষ করতে যায় হিমশিম খেয়ে যাচ্ছে। আর তোর বাপ সেই সময় সারাদিন 5 টাকায় জন্মেছে, তোদের 5 ভাই মানুষ করেছে, তোদের লেখাপড়া শিখেছে, তারপরেও মাঠে 15 বিঘা জমি লাগেছে, তোদের প্রত্যেক ভাইকে 3 বিঘা জমি ভাগ করে দিয়েছে। আর তোরা এখন সরকারি চাকরি করে 1 বিঘা জমি রাখতে হিমশিম খাচ্ছিস। তোর বাপের পা ধুয়ে পানি খাওয়া দরকার রে, আর তুই তোর বাপের বদনাম করতেছিস। সরকারি চাকরি করে যে 10 বছরে 1 বিঘা জমি কিনতে পারে না, সে আবার বাপের বদনাম করতেছে, হ্যাঁ? যে ছেলে বাপের সম্মান করতে পারে না, ওরকম বন্ধু আমার দরকার নেই, থাকবে এটা তুই।